প্রথমে আমি একটা স্ট্রিং ডিক্লেয়ার করি। এখন আমি যদি চাই এই str1 এর প্রথম এইচটাকে আমরা বড় হাতের করব, তাহলে কি করব? এই এইচটা হচ্ছে স্ট্রিং 1 এর 0তম পজিশনে। তাহলে আমরা স্ট্রিং 1 এর 0তম পজিশনে আমার এইচ আছে, এর ভ্যালুটা আমি বড় হাতের এইচ করে দেব। তাহলে কি হবে, এই যে 0 পজিশনে যেটা ছিল সেটা ছোট হাতের জায়গায় বড় হাতের হয়ে যাবে, বাকি সবগুলো তো ঠিক থাকবে। আপনারা যারা সি করে এসেছেন বা C++ করে এসেছেন, তাদের কাছে জিনিসটা খুবই পরিচিত যে এখানে আমি ইন্ডেক্সে 0 করে দিলেই এটা চেঞ্জ হয়ে যায়। কিন্তু আমি যখন পাইথনে এই কাজটা করতে যাব তখন আমাকে সেই ইরর দেখাবে। তো আমি অ্যাকচুয়ালি দেখি কি ইররটা দেখায়। আমি রান করি, রান করার জন্য লিখবো পাইথন 3। আপনারা যারা উইন্ডোজ ইউজ করেন তাদের জন্য পাইথন, এরপর হচ্ছে ফাইলের নেম। এবার রান যদি করি তাহলে দেখবো আমাকে ইরর দেখাচ্ছে। এখানে বলে দিচ্ছে যে str object does not support item assignment। আইটেম অ্যাসাইনমেন্ট বলতে আমি এগুলো প্রত্যেকটাকে একটা করে আইটেম বলে, ওই আইটেমগুলোতে আমরা ভ্যালু অ্যাসাইন করতে পারবো না। তো এইটা আসলে করা যাবে না। আমরা যদি চাই যে str1 এর এই প্রথম ক্যারেক্টারটা চেঞ্জ করে আমরা বড় হাতের এইচ দিয়ে দেব, সেটা এই মুহূর্তে আমরা পারবো না, কারণ এটার জন্য কি করতে হয় সেটা আমরা জানি না। একটা সলিউশন ছিল যেটা অ্যাকচুয়ালি কাজ করবে না এভাবে, বাট এটা কেন করা যায় না সেটা আমি একটু আপনাদের সাথে ডিসকাস করতে চাই। আমি এর আগে আপনাদেরকে বলে এসেছি যে যখন আমরা পাইথনের কোনো ভেরিয়েবলে কোনো ভ্যালু অ্যাসাইন করতে যাই, ভ্যালুটা প্রথমে মেমোরিতে অ্যাড হয়, এরপর সেই ভ্যালুটা একটা ভেরিয়েবলকে পয়েন্ট করে দেওয়া হয়। স্ট্রিং এর ক্ষেত্রে ব্যাপারটা অনেকটা সেম। আমরা যখন কোনো স্ট্রিং ডিক্লেয়ার করি সেটা পাইথন স্ট্রিং পুলে অ্যাড করে, এরপর সেই স্ট্রিংটা একটা ভেরিয়েবলের সাথে অ্যাড করে দেয়। এরপরে আমরা যত জায়গায় ওই স্ট্রিংটা ব্যবহার করার চেষ্টা করি, জাস্ট ওই স্ট্রিংটা মেমোরি যেই পজিশনে আছে সেই পজিশন দিয়ে সে ওই ভেরিয়েবলকে অ্যাসাইন করে ফেলে। তো আমরা যদি মাল্টিপল ভেরিয়েবলে সেম স্ট্রিং অ্যাসাইন করতে যাই তাহলে একটা স্ট্রিং ক্রিয়েট করা থাকে এবং সেই স্ট্রিংটা মাল্টিপল ভেরিয়েবলে অ্যাসাইন হয়। সো এই ক্ষেত্রে যে ব্যাপারটা হলো, এই হ্যালোটা যখন আমি ডিক্লেয়ার করেছি এটা তখন মেমোরির একটা লোকেশনে জমা হয়ে গেছে। এরপর আমি যখন আরেকটা জায়গায় হ্যালো ইউজ করব তখন সে ওই লোকেশন থেকে নিবে। তো আমি যদি কখনো এই একটা হ্যালোর এইচ চেঞ্জ করে দেই তাহলে সবগুলোরই এইচ চেঞ্জ হয়ে যাবে, যেটা অ্যাকচুয়ালি হওয়া উচিত না। এইটার জন্য আসলে আমরা পাইথনে কোনো কিছু চেঞ্জ করতে পারি না। এই জন্য আমরা পাইথনের স্ট্রিংয়ের ক্যারেক্টার চেঞ্জ করতে পারি না। এই ব্যাপারটাকে বলা হয় ইমিউটেবিলিটি। অর্থাৎ কোনো স্ট্রিংয়ে আমি যখন একটা ক্যারেক্টার দিয়ে দিচ্ছি ওইটা আমি আর চেঞ্জ করতে পারবো না। আমি স্ট্রিংয়ের ভ্যালু চেঞ্জ করে ফেলতে পারবো। str1 এ আমি আবার ওয়ার্ল্ডও দিতে পারবো, বাট আমি এই ওয়ার্ল্ড ডিক্লেয়ার করার পরে এর কোনো ক্যারেক্টার আমি চেঞ্জ করতে পারবো না। তো আমি যেটা বললাম সেটা একটু আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি। str1 আমি এখানে ডিক্লেয়ার করেছি, এরপর আমি প্রিন্ট করব id str1। আমি প্রিন্ট করব id hello। এরপর আমি str2 নিব যেটা আমি str1 কে পয়েন্ট করব, এবং str3 নিব যেটা আমি আবার হ্যালো ডিক্লেয়ার করব, এবং আমি আবার এই দুটার আইডি প্রিন্ট করব। এটাকে আমি যদি এখন ক্লিয়ার করে ফেলি এবং আমি যদি এটাকে রান করি তাহলে দেখবো সবগুলোর আইডি সেম আসছে। অর্থাৎ এই হ্যালোটা একবার ক্রিয়েট হয়েছে, ক্রিয়েট হয়ে str1 এ গেছে। এরপর যখন আমি str1 কে বলতেছি তখন এই হ্যালোটা মেমোরি যে লোকেশনে ছিল এই লোকেশন সেটাই আমাকে দেখাচ্ছে। আবার যখন আমি একটা হ্যালো বলতেছি দ্যাট মিনস এই খুঁজতেছে যে আচ্ছা এই হ্যালোটা আমার মেমোরি কোথায় আছে, সে সেম মেমোরি পাচ্ছে। আমি যখন অ্যাসাইন করতেছি তখনও সেম মেমোরি আসতেছে,
আবার নতুন করে যখন হ্যালোটা আবার অ্যাসাইন করতেছি তখনও সেমটা পাচ্ছে। এটা হলো স্ট্রিং এর প্রপার্টি, যে স্ট্রিং এর মাঝখানে আমি কোনো ক্যারেক্টার এইভাবে চেঞ্জ করে দিতে পারি না। কিছু কিছু ডাটা স্ট্রাকচার আছে, যেমন লিস্টে আবার আমরা চেঞ্জ করতে পারবো। তো লিস্টের ক্ষেত্রে তখন আমি এই জিনিসটা আপনাদেরকে আরো ডিটেলসে দেখাবো। সো ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য। দেখা হয় পরের টিউটোরিয়ালে। ধন্যবাদ সবাইকে।